আজকে বানাবো ঘুগনি, আলু আর মটর দিয়ে দারুণ একটা স্বাদের রান্না ঘুগনি। সাথে দেব গরম মশলা, জিরা, মৌরি, দারচিনি, 5টা লবঙ্গ, 4টে এলাচ, 4টে গোলমরিচ আর লাল লঙ্কা। এগুলোর একটা মশলা তৈরি করে সেগুলো দিয়ে আমি বানাবো এই ঘুগনিটা। দারুণ স্বাদের ঘুগনি, চলেন বানাই। ওয়েলকাম টু রিতাস ব্লগ। চলেন আমার রান্নাঘরে ঘুগনি বানাতে। আজকে আমি বানাবো ঘুগনি খুবই সহজ পদ্ধতিতে। প্রথমে আমি এই যে মটর ডালটাকে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে খুব ভালো সেদ্ধ হয়েছে এগুলো। আলু একটু সেদ্ধ করে রেখেছি এভাবে টুকরো করে। পেঁয়াজ এখানে 4টা কেটে রেখেছি। রসুন আর আদা এইভাবে থেতো করে রেখেছি। আর মশলার জন্য, গরম মশলার জন্য আমি নিয়েছি জিরে, মৌরি, 4টা শুকনো লঙ্কা, দারচিনির একটা টুকরো, 4টা গোলমরিচ, 5টা লং। এগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর দিতে হবে হলুদ আর কাশ্মীরি লাল মির্চ রং হওয়ার জন্য। তো প্রথমেই আমি এখানে কড়াইটাকে এই যে গরম করে নিয়েছি। এখানের মধ্যে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করলে ঘুগনিটা খুব স্বাদ হয় খেতে, তাই আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা গলে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লাল মির্চ। খুব সুন্দর একটা কালার এসছে এর ফলে। এবার আমি এতে দিয়ে দেব যে 4টা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর হয়েছে, যেমন কালারটা সেরকম একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন কেমন একটা সুন্দর কালার এসছে। পেঁয়াজটাও আমার হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। দিয়ে দেব একটু জল। হয়ে এসছে পেঁয়াজটা। এখন আমি ছোলাটা দিয়ে দেব এতে। তবে দেওয়ার আগে একটুখানি এইভাবে চেপে চেপে দেব। কালারটাও সুন্দর হয়ে গেল।
2-3 মিনিট এটাকে আমি এইভাবে আর একটু সেদ্ধ করে নেব। সমস্ত মিশ্রণটা একটু এভাবে ভালোভাবে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা কালার এসছে। এই সময় আমি এটাকে একটু নামিয়ে রাখবো আর ওভেনে চড়িয়ে দেবো একটা ফ্রাই প্যান, শুকনো ফ্রাই প্যান। এতে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, 5টা লং, 4টা গোলমরিচ আর 4-5টা এলাচ। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এগুলোর একটা পাউডার বানাবো। বেশ সুন্দর একটা সুগন্ধ আসছে। এবার আমি মৌরি আর জিরাটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে ভেজে নেব। ভালো একটা ফ্লেভার আসছে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমি এগুলোর একটা পাউডার বানিয়ে নেব। এই যে ভালো করে এগুলোকে আমি হামানদিস্তায় এইভাবে এগুলোর একটা মিশ্রণ বানিয়ে নিলাম। আচ্ছা, এটা দেওয়ার আগে আমি আলুগুলো দিয়ে দেবো এতে। এবার আমি দিয়ে দেব এই কুটে রাখা মশলাটা। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব একটু জল। মিক্স করে দেব। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইল ঘুগনি তৈরি হয়ে গেল। খেতে তো দুর্দান্ত, ফ্লেভারটা দারুণ আসছে। আমি সার্ভ করব কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা, একটু ভুজিয়া
ধনেপাতা, কাঁচা ধনেপাতা সেটা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, মটরগুলোও গোটা গোটা আছে, আবার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না।